আইজাল স্প্ল্যাশে যাবে তুমি? কাম অন। ওকে, লেটস গো। আসসালামু আলাইকুম। এই তো ব্যাগ রেডি। আমরা আজকে যাব স্প্ল্যাশ প্যাডে। আমাদের জামা কাপড় আমরা রেডি করছিলাম। এই তো আইজাল আর আমি রেডি হচ্ছি। আইজালকে আমি কাপড় পরাচ্ছি। আজকের দিনটা শুধু আমি আর আইজাল ঘুরবো। সো we were getting ready. আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, যদিও রোদটা অনেক বেশি ছিল, কিন্তু তবু আমি বলবো যে ওয়েদারটা অনেক সুন্দর ছিল আজকে। এই তো আমরা পৌঁছে গেলাম স্প্ল্যাশ প্যাডে। আমি আইজালকে গাড়ি থেকে নামাচ্ছি। আইজালকে দেখতে অনেক এক্সাইটেড লাগছে। আজকে অনেক মানুষ ছিল, কারণ ওয়েদারটা যেহেতু অনেক ভালো, তাই দেখলাম যে ভালোই অনেক মানুষ। বাচ্চারা এখানে এসেছে, খেলছে। আইজাল এখানে দাঁড়িয়ে আছে, ও বুঝতে পারতেছে না যে কি করবে, ও কি যাবে কি যাবে না। কিন্তু পরে আমি ওকে ধরে ধরে আস্তে আস্তে নিয়ে যাচ্ছিলাম, এবং ও পানি দেখে এতটা এক্সাইটেড ছিল যে ও এক্সপ্রেস কিভাবে করবে বুঝতে পারছে না। আমিও অনেক এনজয় করছিলাম আইজালের সাথে এখানে। আসলে গরমের দিনে এই জায়গাটা এত সুন্দর লাগে, এবং এখানে পানির ফোয়ারাগুলো এত সুন্দরভাবে আসলে প্রেজেন্ট করা হয়েছে। বাচ্চারা খুবই এনজয় করে এই জায়গাটা। এই যে আইজালও অনেক মজা পাচ্ছিল পানির যে ফোয়ারাগুলো বের হচ্ছে। আমি ওকে টেনে টেনে অন্য জায়গায় নিতে যাচ্ছি, কিন্তু ও ওই প্রথম যে জায়গাটাতে গেছে সেখানে ওর ভাল লাগছিল। সে এখন ডান্স করছে। লাস্টলি আইজাল অনেক টায়ার্ড হয়ে যায়, তাই আমরা ডিসাইড করি ফ্রেশন আপ হয়ে বের হব। তো এখানে একটা ফ্রেশন আপের জায়গা ছিল, যেখানে আমরা ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে দেন পাশেই আবার পার্ক ছিল এখানে। তো এখানে দোলনায় আইজাল কিছুক্ষণ এনজয় করে। তো ওয়েদারটা এত সুন্দর ছিল, বাতাস ছিল, আমাদের খুবই ভালো লাগছিল এই জায়গাটা, এবং আইজালকে দেখেই বোঝা যাচ্ছে যে ও অনেক এনজয় করেছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই, কারণ আইজাল অনেক টায়ার্ড ফিল করছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ব্লগ। বাই।